2003 সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর আবার ভারতের বিপক্ষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। 11 মিনিটে শেখ মোরসালিনের করা গোলটিকে ধরে রেখে 1-0 গোলেই এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচটি জিতল বাংলাদেশ। 2027 এশিয়ান কাপের বাছাইপর্বে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ জিতল 5 ম্যাচ পর। আজকের আগে সর্বশেষ গত জুনে প্রীতি ম্যাচে ভুটানকে 2-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। শেষ মুহূর্তের গোলে বারবারই আশাভঙ্গের বেদনা সওয়া বাংলাদেশ আজ দাঁতে দাঁত চেপে শেষ কয়েকটা মিনিট পার করেছে। দ্বিতীয়ার্ধে ভারত আক্রমণের পর আক্রমণ করলেও দৃঢ়তার সঙ্গে সে সব সামাল দিয়েছে বাংলাদেশ। বাছাইপর্বে প্রথম জয়ের পর 5 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে 3-এ বাংলাদেশ। আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইপর্বে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে জাতীয় স্টেডিয়ামে গতকাল পুরো সময় বাংলাদেশের খেলা উপভোগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভারতের বিপক্ষে জয়ের পর খেলোয়াড়দের ড্রেসিংরুমের উদযাপনেও সামিল হয়েছেন। সেখানেই ফুটবল দলের জন্য 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন আসিফ মাহমুদ। পুরস্কারের ঘোষণা শুনে ফুটবলাররাও অনুপ্রাণিত। অন্যদিকে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে কথাটা উঠেছিল হামজা চৌধুরীর শুধু গোলকিপিং করাটাই বাকি। কেন এমন কথা, সেটিও সবার জানা। গত 13 অক্টোবরের সেই ম্যাচে হামজার দুর্দান্ত 2টি গোলে ম্যাচে 2-1 এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল হজম করে ড্র করে বাংলাদেশ। সেই ম্যাচে হামজা কি করেননি গোল করা থেকে গোল ঠেকানো, এমনকি মাঝমাঠে খেলাও তৈরি করেছিলেন। এ কারণে সমর্থকেরা সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে হামজাকে নিয়ে ওই কথা বলেছিলেন। মজার বিষয়, সমর্থকদের সেই কথা যেন মাটিতে পড়ার আগেই হামজা বুঝিয়ে দিলেন, পোস্টের নিচে দাঁড় করিয়ে দিলেও তিনি একেবারে খারাপ করবেন না। নেপালের বিপক্ষে ড্রর পরের ম্যাচেই কাল রাতে ভারতের বিপক্ষে এমন ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছিল হামজাকে। আপনাদের গোলকিপার হামজার খেলা কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কেমন লাগলো জানাবেন নিচে। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।